নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে উচ্চ মাধ্যমিক সংস্কৃত চতুর্থ সেমিস্টার সিলেবাসের অন্তর্গত ব্যাকরণ পাঠ থেকে প্রত্যয় নিয়ে আলোচনা করছি। তো তোমরা জানো যে আমরা ইতিপূর্বে সনাদি প্রত্যয় অর্থাৎ সন, ইয়াং, নিচ এই তিনটি প্রত্যয় আলোচনা করেছি। তোমরা না দেখলে দেখবে। আজকে স্ত্রী প্রত্যয় নিয়ে আলোচনা করছি। তো শুরুতেই আজকে আমরা জানবো যে স্ত্রী প্রত্যয় কাকে বলে। যে সকল প্রত্যয়গুলি যোগ করে পুংলিঙ্গবাচক শব্দগুলিকে স্ত্রীলিঙ্গবাচক শব্দে রূপান্তরিত করা হয় সেই সকল প্রত্যয়গুলিকে বলা হয় স্ত্রী প্রত্যয়। যেমন অজ যোগ টা সমান সমান অজা। তো আমরা আজকে জানবো যে স্ত্রী প্রত্যয়ের মধ্যে কোন কোন প্রত্যয়গুলো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। তো স্ত্রী প্রত্যয়ের মধ্যে দুইটি প্রত্যয় উচ্চ মাধ্যমিক সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে, সেটা হলো টাপ প্রত্যয় এবং নিপ প্রত্যয়। শুরুতে আমরা আলোচনা করছি টাপ প্রত্যয়। তো এই টাপ প্রত্যয়টা তোমরা দেখো, এই টাপ প্রত্যয়ের শেষে আকার অবশিষ্ট থাকে, অর্থাৎ টাপ প্রত্যয়ান্ত শব্দগুলো আকারান্ত লতা শব্দের মতো হয়। যেমন একটা উদাহরণ দেওয়াই আছে, অজ যোগ টাপ, তাই না, অজা। একই রকম ভাবে দেখো অশ্ব অশ্বা, নন্দন নন্দনা, প্রথম প্রথমা, বালক বালিকা, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, এরকম হয়ে যাচ্ছে। তো তোমরা কিন্তু বলতে পারো যে স্যার এখানে যেমন বালক বালিকা, গায়ক গায়িকা এগুলো কিভাবে হচ্ছে? প্রত্যেকটা উদাহরণের কিন্তু আলাদা আলাদা সূত্র আছে। মোটামুটি টাপ প্রত্যয় তোমাদের 12 থেকে 13টা সূত্র আলোচনা করা আছে। এতগুলো সূত্র তোমরা এই সময়ে মাথায় নিতে পারবে না, তোমাদের অনেকটা কঠিন মনে হবে। সেজন্য তোমরা একটু স্বাভাবিকভাবে আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি একটু বুঝে নাও, এভাবে প্র্যাকটিস করবে, হয়ে যাবে। দেখো বালক বালিকে কি করে হলো। দেখো বালক শেষে যে ককার আছে, এই তারপরে ল যে আছে তার পূর্ববর্তী বর্ণ ল, এই লয়ের সঙ্গে যে অকার আছে, লটাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে লয় হসন্ত যোগ অ হবে। এই যে অকারটা কি হয়, ইকারে পরিণত হয়, হস্য ইকার। এই জন্য বালক কি হচ্ছে, বালকা না হয়ে বালিকা হচ্ছে। এটা তোমরা বুঝে নেবে। একই রকম ভাবে গায়ক গায়িকা, মাঝখানে কি হচ্ছে, অকারটা হস্য ইকারে পরিণত হচ্ছে। একই নিয়মে বালক বালিকা, গায়ক গায়িকা, নায়ক নায়িকা এভাবে কিন্তু হয়ে যাচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে এরকম আবার ব্যতিক্রমী উদাহরণও আছে যেটা দুইটাই হয়। যেমন ধরো তারক, তারক যোগ টাপ করলে কি হয়, তারকা হয়, আবার তারিকা হয়, দুইটাই ঠিক। তোমরা যে কোনো একটা লিখলেই নম্বর পেয়ে যাবে। তবে এইগুলোর থেকে আবার কিছু 2 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। জ্যোতিষ বা নক্ষত্র অর্থে তারকা হয়, আবার তারিকাটা কি হয়, তারিকাটা ত্রাণকর্ত্রী অর্থে প্রযুক্ত হয়। দুইটা অর্থ কিন্তু আলাদা। তারকা মানে জ্যোতিষ বা নক্ষত্র, আর তারিকা মানে ত্রাণকর্ত্রী। তো ভট্টজি দীক্ষিতের একটা বার্তিক হলো জ্যোতিষী তারকা, এই সম্পর্কে এটি বিস্তারিত আলোচনা আছে। তো যা হোক, তোমরা এভাবেই পড়ে যাবে। আমি তোমাদের এখান থেকে যে উদাহরণগুলো দিচ্ছি, টাপ প্রত্যয়ান্ত যে শব্দগুলো, এখান থেকেই তোমাদের 99% বলছি তোমরা কমন পেয়ে যাবে, আশা রাখি। তোমরা পরবর্তী উদাহরণগুলো একটু দেখে নাও। তোমরা দেখো এই যে টাপ প্রত্যয়, এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণগুলো কমপ্লিট করলেই তোমাদের কোনো অসুবিধা নেই। দেখো শূদ্র যোগ টাপ শূদ্রা, চটক চটকা, অজ অজা, অশ্ব অশ্বা, পাচক পাচিকা, নায়ক নায়িকা, এগুলোর মধ্যে কিছু কিছু আমি তুলে ধরছিলাম। গায়ক গায়িকা, সাধক সাধিকা, সেবক সেবিকা, সেবকা, আবার দুইটাই হয়। ইষ্টক ইষ্টকা, উত্তম উত্তমা, কত সহজ। উত্তর উত্তরা, কনিষ্ঠ কনিষ্ঠা, কারক কারিকা, কিঙ্কর কিঙ্করা, তারপর কৃপণ কৃপণা, কোকিল কোকিলা, গ্রাহক গ্রাহিকা। এইভাবে কিন্তু প্রত্যেকটাতে দেখো আকার যুক্ত হয়ে যাচ্ছে, কারণ টাপ প্রত্যয়ের আকার অবশিষ্ট থাকে। ঘাতক ঘাতকা, চতুর চতুরা, চপল চপলা, জ্যেষ্ঠ জ্যেষ্ঠা, তনয় তনয়া, এইভাবে পড়ে যাবে। এই উদাহরণ অল্প কয়েকটি উদাহরণ দেওয়া আছে মাত্র। তারক তারকা, এটা কিন্তু আবার তারিকাও হয়। আমি তোমাদের একটু আগে বুঝিয়ে দিয়েছিলাম।
দরিদ্র দরিদ্রা, দক্ষিণ দক্ষিণা, নাটক নাটিকা, মামক মামিকা, আবার মামকাও হয়, কন্যক কন্যকা। তোমরা কিন্তু একটা লিখবে, দুটা লিখবে না, যদিও অবলিক দিয়ে আমি দিয়েছি। চরক চরকা, নন্দক নন্দকা, মুশিক মুশিকা, বৎস বৎসা, পাক পাকা, দিন দিনা, অলোক অলোকা, পুত্রক পুত্রিকা, বৃন্দারক বৃন্দারিকা, ভস্ত্রক ভস্ত্রিকা বা ভস্ত্রকাও হয়। তারপর এশা এশোকা এশিকা দুইটিই হয়, জীবক জীবকা। দেখো, এই কয়েকটা উদাহরণ পড়লে তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। এবার আমরা চলে যাচ্ছি পরের স্টেপে, অর্থাৎ নিপ প্রত্যয়ে। এটাই শেষ প্রত্যয়। এই নিপ প্রত্যয়ে উময় হসন্ত এবং পয় হসন্ত এই দুটি লোপ পায়, দীর্ঘই অবশিষ্ট থাকে এবং এই দীর্ঘইটা দীর্ঘই কার রূপে যুক্ত হয়। যেমন দেখো, সুন্দর যোগ নিপ সমান সমান সুন্দরী, এইভাবে দীর্ঘইকার যুক্ত হয়। যেমন দণ্ডিন দণ্ডিনী, গুণিন গুণিনী, এভাবে হয়ে যাচ্ছে। তো এইরকম বিভিন্ন অর্থে সেই নিপ প্রত্যয় হয়। তোমাদের পাঠ্যপুস্তকের নিপ প্রত্যয়ের 22টির মতো সূত্র দেওয়া আছে। এগুলো তোমাদের মুখস্থ করতে হবে না, তোমরা স্বাভাবিকভাবে আমি যেভাবে করাচ্ছি এভাবে একটু প্র্যাকটিস করবে, তাহলেই হয়ে যাবে। এবং আমি যে তোমাদের উদাহরণগুলো তুলে ধরবো, এখান থেকেই কিন্তু তোমরা, আমি কি বলছি, 99% তোমরা কমন পেয়ে যাবে। তো তোমাদের সত্রী প্রত্যয়, ইয়সুন প্রত্যয়, মতুপ প্রত্যয়, বতুপ প্রত্যয়, এগুলোর সঙ্গেও কিন্তু নিপ প্রত্যয় যুক্ত হয়। যেমন দেখো, শ্রেয়স শ্রেয়সী, বর্ষিয়াস বর্ষীয়তী, সৎ সতী, এরকম হয়। কিন্তু তোমরা মনে রাখবে, ভাদি ও দ্বিবাদী ধাতুর সত্রী প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে কিন্তু দন্তন্বয়ের আগম ঘটে। যেমন গচ্ছত গচ্ছন্তি, দিব্যত দিব্যন্তি, এরকম দন্তন্বয়ের আগম ঘটবে। তো আমি তোমাদের যে সমস্ত এই উদাহরণগুলো মানে মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো আমি তুলে ধরছি, তোমরা এক এক করে দেখে নাও এবং খাতায় তুলে তৎক্ষণাৎ মুখস্থ করে নাও। এখান থেকে তোমরা সব কমন পেয়ে যাবে। দেখো, নিপ প্রত্যয় ঋকারান্ত ও নকারান্ত শব্দের পর স্ত্রীলিঙ্গে নিপ প্রত্যয় হয়। দেখো, নিপ প্রত্যয়ের উময় হসন্ত ও পয় হসন্ত লোপ পায়, কেবল দীর্ঘই থাকে। যেমন দেখো, কর্তৃ যোগ নিপ কর্তৃ, এগুলো ঋকারান্ত শব্দ। আবার এগুলো শেষে দেখো আবার ন আছে, যেমন গুণিন, গুণিন যোগ নিপ গুণিনী, পক্ষিন যোগ নিপ পক্ষিনী, রাজন রাজ্ঞী, দণ্ডিন দণ্ডিনী, শন শুনি, এগুলো কিন্তু স্ত্রীলিঙ্গ। এটা শেষে প্রত্যেকটাতে দেখো দীর্ঘইকার অবশিষ্ট থাকছে। ধনবত ধনবতী। এরপর মঘবত মঘবতী, ভবত ভবতী। দেখো, খণ্ডত্ব এটা কিন্তু ত হয়ে তারপর দীর্ঘিকার হয়ে যাচ্ছে। সৎ সতী, বিদ্বাস বিদুষী, শ্রীমৎ শ্রীমতী, গতবৎ গতবতী, দৃষ্টবৎ দৃষ্টবতী, রুদত রুদতী। দেখো কত সহজ লাগছে, তোমাদের এগুলো সহজেই হয়ে যাবে। দদত দদতি, কুর্বত কুর্বতী, প্রাচ প্রাচী। কিন্তু এখানে দেখো নিয়ম আর একটা বলা আছে, কিন্তু ভাদি ও দ্বিবাদী ধাতুর সত্রী প্রত্যয়ান্ত শব্দের পর নিত্য ন আকারের আগম হয়, যেটা আমি তোমাদের নিয়মে বলে দিয়েছি অলরেডি। দেখো, যেমন গচ্ছত যগ্নিপ গচ্ছন্তি, হসত হসন্তি, দিব্যত দিব্যন্তি, নৃত্যত নৃত্যন্তি। এরকম উদাহরণ, চিন্তয়ত চিন্তয়ন্তি, গময়ত গময়ন্তি, দর্শয়ত দর্শয়ন্তি, চিকিৎসত চিকিৎসন্তি, পুত্রিয়ত পুত্রিয়ন্তি, গচ্ছত গচ্ছন্তি, ইচ্ছত ইচ্ছতি ইচ্ছন্তি। দুইটি হয়, তোমরা যে কোনো একটা লিখবে। সিঞ্চত সিঞ্চতি হয়, আবার সিঞ্চন্তি হয়। তারপর দেখি, ইয়াত ইয়াতি বা জান্তি, তুদত তুদতি তুদন্তি, দুটি হয়, যে কোনো একটি লিখবে তোমরা। ভাত ভাতি, আবার ভান্তিও হয়। ভবিষ্যৎ ভবিষ্যতি ভবিষ্যন্তি, দুটি হয়। করিষ্যৎ করিষ্যতি করিষ্যন্তি, যে কোনো একটা করে লিখবে। কুমার কুমারী, কিশোর কিশোরী, তরুণ তরুণী। তারপর শ্রেয়স শ্রেয়সী, প্রেয়স প্রেয়সী, ভূয়স ভূয়সী, মামক মামকী, পঞ্চবট পঞ্চবটী, ত্রিপদ ত্রিপদী, শতমূল শতমূলী, দশকুমার দশকুমারী। তারপর ঈশ্বর ঈশ্বরী,
নদ নদী, দেখো কত সহজ। দেব দেবী, ত্রিপাদ ত্রিপদী, একপাদ একপদী, এগুলি কিন্তু একটু মনে রাখবে, কোনোটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে। চতুষ্পাদ চতুষ্পদী, বহুরাজন বহুরাজ্ঞী, বহু রাজা বহু রাজন, এরকম হয়। তবে তোমরা বহুরাজ্ঞী এটা লিখবে, ভালো হবে। পতি পত্নী, ত্রয় ত্রয়ী, নর নারী, জনক জননী, তো এভাবে কিন্তু হয়ে যাচ্ছে। তো এখানে যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে। ধন্যবাদ।